বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না, ঠিক কিনা? একেবারে আমাদের জীবনের চিরন্তন সত্য। যে জমি নিয়ে, যে অর্থ নিয়ে, সম্পদ নিয়ে আমরা বড়াই করি, এগুলি আমাদের কোনো কিছুই আপন না। এই সব কিছু শূন্য রেখে চলে যেতে হবে একদিন আমাদের। পৃথিবীর বড় বড় রাজা ধীরাজ বাদশাহ যারা ছিলেন, তাদের কবর আজ নিচ্ছিন্ন হয়ে গেছে, কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। কোন কোন রাজা বাদশার কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, কুকুর বিড়ালগুলি তাদের কবরে পেশাব করে, কিন্তু আজ তাদের সেই রাজত্ব নাই, সেই ক্ষমতা আজ তাদের নাই। আল্লাহর রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা ঠিক কি? এই জন্য কোরআন আমার রব বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে দেই, যার কাছ থেকে খুশি আমি রব রাজত্ব ছিনাই নেই। তো ইজ্জমান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি রব ইজ্জত ছিনাই নেই। কোরআন আল্লাহ যা বলেছে তাই ঠিক। 1450 বছর আগে আল্লাহ কোরআন তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন। খুব মনোযোগ দিবেন, যখন কোরআন শরীফ নবীর কালব মুবারকে আসতো, আল্লাহর নবীর পুরা শরীর মুবারক ঘেমে চুপসে যাইত। উটের পিঠের উপরে চড়া থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত, এবং আল্লাহর নবী মাটির উপরে দাঁড়িয়ে বা বসে থাকলে মাটির মধ্যে দেবে যাইতেন। কোরআন আল্লাহ বললেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নিক্ষেপ করতাম, নাজিল করতাম, আপনি দেখতেন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বন্ধু আপনি দেখতেন পাহাড় আমি আল্লাহর ভয়ে কোরআন নাযিল করতাম, পাহাড় আমি আল্লাহর ভয়ে 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 একেবারে গলে 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 মিসমার হয়ে যাইত। কারণ একটা কথা মনে রাখবেন, জাহান্নামে আল্লাহ লাকড়ি বানাবে মানুষ আর পাথর, শুধু মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি। আপনি বাড়িতে যদি গ্যাসের চুলায় আগুন জ্বালান তাহলে গ্যাস লাগবে, যদি তেলের চুলায় আগুন জ্বালান তো কেরোসিন লাগবে, যদি আপনি এমনি মাটির চুলায় আগুন লাগান তাহলে আপনার খড়ি লাগবে, জ্বালানি বস্তু লাগবে। জাহান্নামের আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ দুইটা জিনিস ব্যবহার করবে, একটার নাম পাথর আর একটার নাম হচ্ছে মানুষ। আহা, বুঝে যাওয়া দরকার, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। এই কথা শোনার পর থেকে কোন কোন পাথরের কান্না শুরু হলো, এত পরিমাণে কান্না হয়। আমাদের যে পাহাড়গুলিতে ঝর্ণা বয়ে আসে, এই ঝর্ণাটা মূলত পাথরের কান্না। আল্লাহর ভয়ে এই পাথর কান্না শুরু করে দিল, কখনো এই পাথরের কান্না বন্ধ হয় না।
পাথর কেঁদে কেঁদে বলে, ইয়া রাব্বি, জাহান্নামের ইন্ধন লাকড়ি তুমি আমারে বানাইও না। কিন্তু একমাত্র মানুষ হলো উদাসীন, সে জাহান্নাম থেকে বাঁচতে চায় না, সে জাহান্নামে যেতে চায়। মাদারীপুরবাসী খুব মনোযোগ দেন। আল্লাহ বললেন উম্মত, আল্লাহ রাসূল বলেন উম্মত, তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমনও দরিদ্র আছে যারা খেজুর খাওয়াইতে অক্ষম, খেজুরও ঘরে নাই। আল্লাহর নবী বলেন উম্মত, যদি তোমার ঘরের মধ্যে খেজুর না থাকে তাহলে অন্তত তুমি একটা মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মিলাদের তাবারক নিয়ে যারা ঠাট্টা করেন, আমি মনে করি আপনার কপাল নষ্ট। কি নষ্ট? কপাল নষ্ট, আপনার বদনসিব। আপনি হয়তো কোরআন সুন্নাহ বুঝেন না, অথবা আপনি দলের টানে টিটকারি করেন, হাসি তামাশা করেন, ঠিক নাই, অন্যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, তুমি চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো। সালাম যে আগে দেয় সে অহংকারে মুক্ত, যে আগে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর যার মধ্যে অহংকার আছে সে জান্নাতে যাবে না। একসাথে বলেন না, জোরে বলেন না। মক্কার ইমাম হলেও যাবে না, মদিনার ইমাম হলেও যাবে না, বাইতুল আকসার ইমাম হলেও যাবে না, ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেলেও জান্নাত পাবে না। কারণ অহংকার আল্লাহর চাদর, আল্লাহর সম্মান। আল্লাহর সম্মানে কেউ যদি হাত দেয়, আমার আল্লাহ বললেন, হাবিব, আমার এই উম্মতকে আমি বান্দাকে পছন্দ করি না, আমি তার সাথে সম্পর্ক রাখি না। কারণ অহংকারী বান্দার সাথে আমি আল্লাহর প্রেম হয় না, আল্লাহর প্রেম হয় সফট নরম দিল ওয়ালা বান্দার সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার সনে। আল্লাহ জিন বানাইলেন, জিনদের আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেলেন ৬০,০০০ বছর। জিনেরা কোটি কোটি বছরই পৃথিবী শাসন করলো, আবাদ করলো। আপনি যে বাড়িতে আজকে ঘর বানান, যে মাটির উপরে ঘর আপনি বানাচ্ছেন, এই মাটিটা আজ থেকে ১ কোটি বছর আগেও মাটি ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাংলাদেশে আপনি দেখেন, ১ কোটি বছর আগেও এটা বাংলাদেশ ছিল, ১ কোটি বছর আগেও হিন্দ ভারত ছিল, ১ কোটি বছর আগেও পাকিস্তান আফগানিস্তান ছিল, ১ কোটি বছর আগেও পৃথিবী ছিল। কিন্তু এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি, জিনেরা আল্লাহ বসবাস করলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। কত হাজার? আর আমি আপনি ৬০ বছর পাইয়ে কত দেমা, কত কুচাকুচি। সিরিয়াসলি মানে সিরিয়াসলি মানে সিরিয়াস।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলেন, পৃথিবীতে আমার নবীর উপরে সুপ্রিম পাওয়ার কারো ছিল? একসাথে বলেন ছিল। চাঁদকে বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আল্লাহর হুকুমে। চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপে। মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? নবীজি বললেন, চাচা আবু জাহেল, কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজা রে, তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী, তোমার আল্লাহ আছে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ চাচা, আজকে রাত্রেই দেখাবো। রাত এসে গেল, আকাশে চাঁদ উঠে গেল, অন্ধকার নেমে আসলো মক্কার জমিনে। চাঁদের আলো মিটু মিটু, মিষ্টি মিষ্টি চাঁদের আলো এসে পড়লো। আল্লাহ নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, এ চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ কাঁপা শুরু করলো, থর 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 করে চাঁদ কাঁপতে লাগলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, চাঁদ কার বিধানে চলে? الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان